বিধানসভায় জনগণের বিধান। পানিহাটির 5 বারের বিধায়ক নির্মল ঘোষকে এবার টিকিট দিল না তৃণমূল কংগ্রেস। যদিও তার যে খুব একটা আক্ষেপ থাকবে না তা নয়, কারণ তার পুত্র তীর্থঙ্কর ঘোষকে পানিহাটিতে প্রার্থী করেছে শাসক দল। তবে চর্চায় রয়েছে কেন নির্মল ঘোষকে প্রার্থী করল না দল। রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা আরজিকর কাণ্ড, আর সেই ঘটনায় নাম জড়িয়েছিল পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষে। 2024 সালের 23শে সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ঘটনাচক্রে আরজিকর মেডিকেল কলেজের ধর্ষিতা ও নিহত চিকিৎসক পড়ুয়া যে এক এলাকার বাসিন্দা ছিলেন, নির্মল সেখানকারই তৃণমূল বিধায়ক। 2024 সালের 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। দাবি, সেই দিন দুপুরে আরজিকর হাসপাতালে হাজির হয়েছিলেন নির্মল। যে শ্মশানে নির্যাতিতার শেষকৃত্য হয়েছিল সেখানেও নির্মলের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখানোর অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে নির্মল ঘোষের বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। আরজিকর কাণ্ডে তিনি সিবিআই এর স্ক্যানারে রয়েছেন সেটাও অনেকে দাবি করেন। আর পানিহাটির ওই চিকিৎসক পড়ুয়ার ঘটনা যে এবারের ভোটে একটা ফ্যাক্টর হতে চলেছে সেটাও ভালোভাবেই জানে শাসক দল। বিশেষ করে পানিহাটিতে এখনো তার প্রভাব রয়েছে, তাই নির্মলকে সরিয়ে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা চালালো শাসক দল। কিন্তু পানিহাটি এলাকায় শাসক দলের গোষ্ঠী কোন্দল সর্বজনবিদিত, তাই তার বদলে কাকে প্রার্থী করা হবে সেটা নিয়েছিল তুমুল কৌতূহল। শেষ পর্যন্ত ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা সমাধান সূত্র বার করা হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব চাইলেন। একদিকে নির্মল ঘোষের একটা প্রভাব রয়েছে পানিহাটি এলাকায়, অন্যদিকে গোষ্ঠী কোন্দলে জর্জরিত দলে তার মতো কাউকে পুরোপুরি বাদ দেওয়াটাও ঝুঁকি হতো। সেই কারণেই তার ছেলে যুবনেতা তীর্থঙ্কর ঘোষকেই বেছে নিয়েছে দল। অন্যদিকে পানিহাটিতে সিপিএম প্রার্থী করেছে কলতান দাশগুপ্তকে, যিনি আরজিকর আন্দোলনের সময় গ্রেফতার হয়ে খবরের শিরোনামে এসেছিলেন। কলতান এমনিতেই যুবনেতা হিসেবে রাজ্যের সুপরিচিত, তার উপর আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। ফলে পানিহাটিতে তিনি যে একটা লড়াই দেবেন সেটা বলাই বাহুল্য। যদিও বিজেপি এখনো পানিহাটিতে প্রার্থী ঘোষণা করেনি, ফলে নির্মল ঘোষকে সরিয়ে যুবনেতা হিসেবে তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করে কিছুটা হলেও জমি পুনরুদ্ধার করার চেষ্টা করল শাসক দল তৃণমূল।